আসসালামু আলাইকুম। দেয়ার দেশবাসী, আজকে কিছু বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে নিবন্ধন পরীক্ষা নিয়ে। বাংলাদেশের 1 থেকে 17 বা 18 যারা পাশ করছেন নিবন্ধনে, তারা প্রত্যেককেই মেধাবী এবং শিক্ষক হওয়ার যোগ্যতা সম্পন্ন, নো ডাউট। বাট আমি দেখলাম 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনে যারা আন্দোলন করছেন তাদেরকে নিয়ে ইউটিউবে, ফেসবুকে অনেকে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হলো একটা, 1 থেকে 12তম এরা পরীক্ষা দিয়ে টিচার হওয়ার যোগ্যতা অর্জন করছে, তাহলে এদের সমস্যা কোথায়? ভাই, আপনারা যারা 12, 19 আসতেছে, 12, 17, 15 যারা আসছেন, এরাও এই বয়সের জাতাকলে পড়বেন। কতগুলো পোস্ট ফাঁকা হয়, আর আপনার অ্যাপ্লিকেশন করে কতগুলো। এনটিআরসি তো হাজার হাজার কোটি টাকা উঠে নিয়ে যাচ্ছে, কথা বলতে পারেন না। আর এরা যৌক্তিক দাবি, সরকারের কাছে দাবি। কেন পরীক্ষা নিয়েছিল? কেন পরীক্ষা নিয়েছিল? বাংলাদেশের লোক বলছিল, যারা বেকার আছিল তারা বলছিল যে আপনারা এনটিআরসি পরীক্ষা নেন। এটা এনটিআরসির ব্যর্থতা। আমি বলবো এনটিআরসির ব্যর্থতা। আমাদের যারা 1 থেকে 12তম পাশ করছে তাদের আপনি চাকরি দিতে পারতেছেন না কেন? আর সবাইকে দিতেছেন কেন? এটা নিয়ে অনেক অনেক কথা বলেন, কিন্তু কেন ভাই? সবাই এখানে আসছে, যোগ্যতা সম্পন্ন লোক এখানে আসছে, এরা পরীক্ষা দিয়ে পাশ করছে, এরা দেশের কাছে চাকরি চাচ্ছে। এটা গভর্নমেন্ট একটা প্রতিশ্রুতি দিছে যে হ্যাঁ আমরা দেখতেছি। ভাই, এর 18 লক্ষ লোক যদি দেশে বিভিন্ন চাকরি করে খায়, আপনার সমস্যা কোথায়? আপনি ফেসবুকে এসে উল্টোপাল্টা কথা বলেন কেন? ইউটিউবে উল্টোপাল্টা কথা বলেন। 1 থেকে 12তম এরা পাশ করে নাই, এরা ছাত্র ছিল না? এদের ভিতরে এই 1 থেকে 12 এদের ভিতরে অনেকের চাকরি হয় নাই। তো ভাই, আপনার মিডিয়া হচ্ছে একটা আয়না স্বরূপ। আপনার কথা যেন 10 জন লোক শোনে, না ছেলেটা ঠিক কথা বলছে। আপনারা যারা 18, 17, 15 যারা আছেন, তাদেরও আমি মর্যাদা দিয়ে কথা বলছি, তারাও শিক্ষকতা করার যোগ্য, নইলে সে একটা সার্টিফিকেটধারী হয়নি। আপনার এনটিআরসিতে বসে আছে, আপনি কি মনে করেন বোকা লোক বসে আছে? আপনাকে এমনি এমনি সার্টিফিকেট দেওয়ার জন্য লোক বসে আছে? না, আপনাকে এমসিকিউ, রিটেন, ভাইবা পাশ করে তারপরে আসতে হচ্ছে। তো আশা করব যারা ফেসবুক বা ইউটিউবে যারা কথা বলেন, সবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি রেখে কথা বলার চেষ্টা করেন। আপনাকে অনেকেই দেখে, আপনাকে অনেকেই অনুসরণ করে। আপনি হয়তো দেশের কাছে কিছু না, আপনার ফ্যামিলিতে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, আপনার গোষ্ঠীতে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, আপনার সমাজে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে। তো যখন ফেসবুকে কথা বলবেন, অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলবেন যে আমি কি বলতেছি। ফেসবুক আপনি একা চালান না, আপনার বন্ধুরা চালায়, আপনার শিক্ষক সমাজ চালায়, আপনার আত্মীয় স্বজন চালায়। তো ভাই, এমন কোনো কথা বলেন না যে আপনার একটা আত্মীয় আপনাকে আহ, হেয় প্রতিপন্ন করে যে এই ছেলেটা একটা ফালতু, ফেসবুকে এসে আবোল তাবোল কথা বলে। তো যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করছেন, সবারই শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করছেন, আমি স্যালুট জানাই। এরা সবাই আম, যোগ্যতা সম্পন্ন। আর যাদের বয়স আছে তারাও চেষ্টা করেন সুন্দর একটা লাইফ লিড করেন। যে যেখান থেকে শুনছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।